শুনুন শুনুন শুনুন, মাননীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, এবং আর সবাই যাদের পাড়া, এখনই শুরু হচ্ছে আমাদের লক্ষণের শক্তিশাল পালা। কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি, রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাত মমার তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাজ স্বপ্ন মিথ্যা হয় না, হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়। হনুমান এসে বললে কি, ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাহ বাহ, একদম মরে গেছে, ব্যাস আর চাই কি? খুব ফুর্তি করো। ওই দেখ, রাবণের রথ দেখা যাচ্ছে, দেখেছিস? ওইটা রাবণ, ওই যে লাঠি কাঁধে। সে কি রাবণ বেটা তবু মরেনি? বেটার জান তো খুব কড়া। এই হনুমান বেটাই তো মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলে গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। কি হে, খবর কি? আগে আমি এই মাত্র আসছি। ব্যাস, মস্ত খবর দিয়েছ। আর এই মাত্র আসছো তো ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো তো। এই আগে আমি ছান টান করে পুঁই শাক চচ্চড়ি আর কুমড়োর ছেঁচকি দিয়ে 4টি ভাত খেয়েই অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাঁচিতে
কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন, আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। বাজে বকিস নে, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ, এই তো খেয়ে উঠেই ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাজছে। ধারারারারারারারা, ধারারারারারারারা, ধারারারারারারারা। মার বেটাকে, মার বেটার কান কেটে দে। ব্যাটার ঢেরা 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 চলছে যেন রেকারিং ডেসিমাল। বেটা, তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্য পান্ত পর্যায় পরম্পরা সব বলবি কি না? তারপরে কি হলো শুনি, তত কিম। আসিছে রাবণ, বাজে ঢক্ক ঢোল, মহাধূম ধাম, মহাহট্টগোল। তত কিম, তত কিম, তত কিম, শঙ্খ হুলাহুলি, সানাই শল, করতাল ঝঙ্কার, অস্ত্রের ঝনন। তত কিম, তত কিম, তত কিম, লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে। তত কিম, তত কিম, তত কিম, বীর দর্পে সবে করে কোলাহল, মহাস্ফালনে কাঁপে ধরাতল। তত কিম, তত কিম, তত কিম, তাদের রুদ্র দাপটের চোটে, ভয়ে প্রাণ উড়ে পিলে চমকে ওঠে। তত কিম, তত কিম, তত কিম, আজি দুদিনে নাহি কারো রক্ষা, দলে বলে সবে পাবি আজি অক্কা। চোপড়াও বেয়াদব, মুখ সামলে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? আগে এখান থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা। আগে একটু দ্রুত হাঁটলে 1 ঘন্টা হতে পারে। তা তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে? কোন দিকে আসছিল বলো তো? আগে তা তো জিজ্ঞেস করিনি। বেটা, তুমি আছো কোন কর্মে? তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে তাড়াতাড়ি, আগে আসতে, আগে সেটা ঠিক ঠাউর করে দেখিনি। এটা কোথাকার অপদার্থ রে? দে ওটাকে তাড়িয়ে দে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, একটা কথা শুনুন, কানে কানে বলবো। দুধ বন মানুষ কোথাকার। তোর তাড়িতে ভারী গন্ধ, শুনবো না। বেটা, হাসছিস কেন রে বেয়াদব? ওরে, কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। কেন গদা কেন? রাবণকে ঠ্যাঙাবো। রাবণ, রাবণ বোধহয় আসছে। যা যা, বেটা এতক্ষণে এক বাসি সংবাদ নিয়ে এসেছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। জয়স্তু জয়স্তু বানরগণ।
দেখো হাঁটছে, দেখো বাদুড়ে বুদ্ধি কি না। দূর, যুদ্ধ করতে এসেছিস, অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে। এমনি করে হাঁট। রেখে দেও তোমার ভরম। আমাদের দেশে ওরকম হাড় গিলের মতন করে কেউ হাঁটে না। তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। এই ও মানুষ বললে কেন? হ্যাঁ, খামোখা গালি দিচ্ছ কেন? ওরে ওরে, তোরা পালিয়ে যা, পালিয়ে যা রে, রাবণ আসছে রে, পালিয়ে যা, পালিয়ে যা। কি? যদি রাবণের খুশি লাগে গায়ে, তবে তুই মরে যাবি, তবে তুই মরে যাবি। ওরে পালিয়ে যা রে, পালিয়ে যা, তা না হলে মরে যাবি, তা না হলে মরে যাবি। লৌরের গুঁতো খেয়ে হঠাৎ একদিন মরে যাবি। ওরে পালিয়ে যা রে, পালিয়ে যা, তা না হলে মরে যাবি, একেবারে মরে যাবি। ওরে, আমার একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা চট করে সেরে আসছি। এবার বোধহয় রাবণ আসবে। আজ একটা কিছু হয়ে যাবে। এসপার নয় উসপার। তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝেঁটা। তোরে এখন রাখবে কেটা, এবার তোরে বাঁচাই কেটা? বল বল, তোর মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত। এখনই হবে প্রাণান্ত, আয় রে বেটা জমের বাড়ি চল চল। ওরে পাষণ্ড, তোর মুন্ড খণ্ড খণ্ড করিব, যত অস্থি হাড় হবে চুরমার, এমনই আছাড় মারিব। বেটা গুলি খোর, বুদ্ধি নেই তোর, নেহাত তুই চ্যাংড়া। আয় তবে আয়, জ্যৈষ্ঠীর ঘায় করিব তোরে ল্যাংড়া। রেখে দে তোর গলা বাজি, ওরে বেটা ছুঁচো পাজি। অন্তিম সময়ে আজি ইষ্ট দেবে করে নমস্কার। তুই রে পাষণ্ড ঘোর, পাল্লায় পড়িলি মোর। উদ্ধার না দেখি তোর, মোর হাতে না পাবি নিস্তার। ওরে বেয়াদব, কহিলে যে সব ক্ষমাযোগ্য নহে কখন, তার প্রতিশোধ পাবিরে নির্বোধ, পাঠাবো সমন সদন। ওরে বাবা, কি লাঠি! গেল বুঝি মাথা ফাটি। নিরেট গদা, কি সর্বনেশে! কাজ নেই রে খুচাখুচি, ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি। সাদের প্রাণটি হারাবো কি শেষে? বেটা বেটা
লড়তে এসেছে। ছি 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 এত গর্ব করে, এত আস্ফালন করে শেষটায় চম্পট দিলি। শেম শেম অন ইউ, শেম শেম। আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখে যে নিতান্ত, বুঝেছি এবার ওরে দুরাচার, ডেকেছে তোরে কৃতান্ত। আমি পালোয়ান স্যান্ডো সমান, তুই বেটা তার জানিস কি? কোথায় লাগে বা পুরো পাটকিন, কোথায় রোজেদ ভেনিস কি? এই যে অস্ত্র দেখিছ স্পষ্ট, শোভিছে আমার হস্তে, ইহারি প্রভাবে জমালয় যাবে বানর কুল সমস্তে। অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে, শুনে মরি আমি হাসিয়া। আজি দেখাবো শক্তি, রাখিব কীর্তি, দলে বলে সবে নাসিয়া। হর 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 হর, মার 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 মার, কাট 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 কাট। কি হচ্ছে? কি হচ্ছে? দেখে ফেলেছি, দেখে ফেলেছি, দেখে ফেলেছি, দেখে ফেলেছি। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, জ্যৈষ্ঠীর বাড়ি সুগ্রীবে মারি করলে যে তার মাথা গুঁড়ো। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। আহা অতি মহাতেজা সুগ্রীবে রাজা, অঙ্গদেরই চাচা খুড়ো। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। আরে গদা ঘুরাইয়া দিল উড়াইয়া, লক্ষণেরই ধরা চুরো। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। ওরে লক্ষণে মেরে বানর দলের করলে বেটা তাড়াহুড়ো। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। বেটা বুদ্ধি বিপুল, যুদ্ধে নিপুণ, কিন্তু বেটা বেজায় ভুড়ো। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। হায় 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 হায়, কি হলো ভাই রে? হায় কি হলো? হায় 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 ভাই রে ভাই। হায় হায়
এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? আমি বাতাস খাচ্ছিলুম। বেটা তুমি বাতাসা খাওয়ার আর সময় পাওনি? শোন রে ওরে হনুমান, হরে বেটা সাবধান, আগে হতে স্পষ্ট বলে রাখি, তুই বেটা জানোয়ার, নিষ্কর্মার অবতার, কাজে কর্মে দিস বড় ফাঁকি। কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুমোস খালি পড়ে পড়ে, অকাতরে নাকে দিয়ে তুইল। শোন রে আদেশ মোর, এই দণ্ডে আজি তোর 8 আনা জরিমানা হইল। মোটে 8 আনা? তারপর তোমাদের মতলব কি স্থির হলো? এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষে দিতে হবে। হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো, তার মাথায় ঢেলে খোল, তারে উল্টো গাধায় তোল, তার কানের কাছে পিটতে থাকো 14,000 ঢোল। কাজকে বেটার বেচে তার চুল দাড়ি গোপচেছে, নস্যি ঢোকাও নাকে, বেটা মরু খেঁচে হেঁচে, তার গালে দাও চুনকালি, তারে চিমটি কাটো খালি, তার 14 পুরুষ উড়িয়ে দাও বেড়ে গালা গালি, তারে নাকাল করো আরো যে যেরকম পারো, রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো। তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? ওই যা, ওষুধপত্রের তো কিছু ব্যবস্থা হলো না। এইবার একটা কিছু ব্যবস্থা দিয়ে ফেলো। এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, কাল ভোর না হতে উঠে নিয়ে আসবো। না না, অত দেরি করতে হবে না, এখনই যা। আবার এত রাত্রিরে কোথায় যাব? সাপে কাটবে না বাঘে ধরবে? বেটা, শখের প্রাণ গড়ের মাঠ। না না, ওষুধগুলো এখনই দরকার। হোমিওপ্যাথি লাগাও না। যা বলছি শোন, এই যা গাছের কথা লিখলাম, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, এই সব গাছের শেকড় আনতে হবে। আমি ডাক্তারখানা চিনি না। আমরণ আর কি, এ কি কলকাতার শহর পেয়েছিস নাকি যে বাদ কেটে কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? কৈলেশ ডাক্তার? কৈলেশ ডাক্তার আবার কে? বাস, কানের পটহোটা দেখি ভারী সরেশ। বেটা বেটা, কৈলাস পাহাড় জানিস রে? বাবা গো, সেই কৈলাস পাহাড়? এত রাত্রিরে আমি অত দূরে যেতে পারবো না। যাবি নে কি রে বেটা, জুতিয়ে লাল করে দেব, এখনই যা। দেখিস পথে মেলা দেরি করিস নে। আমার কান কটকট করছে। আহা, যা রে যা, আর গোল করিস নে, নে নে বকশিস নে। জো হুকুম। তুই কে রে বেটা? মরতে এসেছিস? হ্যালো হ্যালো হ্যালো, কালরূপী মৃত্যু আমি, চোম নাম ধরি, সর্বগ্রাসী, সর্বভূক, সকল সংহারী, সর্বকালে সমভাব সকলের প্রতি,
ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি, অন্তিমেতে দেখা দেই কৃতান্তের বেশে। মোর সাথে পরিচয় জীবনের শেষে। সংসারের মহাযাত্রা ফুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দেই আমি সব। জয় রামের জয়। বাবা গো, ও কি রে, ওই যা চাপা পড়ে গেল। তাই তো রে, চাপা পড়লো যে। হ্যাঁ রে, আমার মাইনে কে দেবে? তাই তো, আমারও যে পাওনা আছে। ওগো, আমাদের কি হলো গো? ওগো, আমরা যে ধনে প্রাণে মলুম গো। পালোয়ান মশাই গো, সর্বনাশ করলেন গো। হায়, আমাদের কি হলো গো? ওরে জম বেটা যে দিল ফাঁকি, মোদের 13 আনা মাইনে বাকি। আহা দেখ না বেটা হলো নাকি। ওর চুলে ধরে দে না ঝাঁকি। এই বিপদ কালে কারে ডাকি। হায় হায় জম বেটা যে দিল ফাঁকি, জম বেটা যে দিল ফাঁকি। ভাগ ভাগ। বেটারা গান ধরেছে যেন কুকুরের লড়াই বেঁধেছে। এবার সকলকে ডেকে নিয়ে আয়। ওটা কি রে, ওটা কি রে? আগে ওপরেরটা গন্ধমাদন পাহাড়। বেটা গোমুখু কোথাকার, পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস? আগে গা চিনি নে, আর ওই নিচেরটা জম রাজা। আরে আরে, করেছিস কি রে বেটা, করেছিস কি? থাক অমনি থাক, আগে লক্ষণের একটা কিছু গতি করে নি, তারপর দেখা যাবে। বাবা, क्या बात, क्या बात, কি সাফাই ওষুধ রে। হাজার হোক স্বদেশী ওষুধ তো। তাই বলো, স্বদেশী না হলে কি এমন হয়? হ্যাঁ, এইবার জমকে ছেড়ে দাও। সে কি, আপনি তবে বেঁচে আছেন? তা না তো কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? আগে চিত্রগুপ্ত বেটা আমায় ভুল বুঝিয়েছিল। আমি এখনই গিয়ে বেটার চাকরি ঘোচাচ্ছি। হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল? বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর নাই থাকুক, ওষুধ
এনে বাহাদুরিটা দিয়েছি তো। আমি পাহারা না দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। আমারই তো বাহাদুরি। অর্থাৎ কি না আমার বাহাদুরি? আমি বললুম তবে তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো জমদূতগুলো আটকা পড়লো। আরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সে সময় উড়ে গেছিল কোথায়? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা জিজ্ঞেস না করলে তুমি হয়তো এখনো পড়ে পড়ে নাক ডাকাতে। আর আমি যদি শক্তিশাল খেয়ে না পড়তাম তো এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরাও বিদ্যে জাহির করতে পারতে না। যাক, এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা স্ব গৃহে প্রত্যাবর্তন পূর্বক নিদ্রার চেষ্টা দেখো। তোমাদের মাথা ঠান্ডা হবে, আর আমিও একটু ঘুমিয়ে বাঁচবো। আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, ওকে 4টি বাতাসা দিয়ে মধুরেনা সমাপয় করে দাও। আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়লো। কেন রে নোটে মুড়লি? বেশ করেছি। তোরটাতে কি রে বেটা? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের নাটকে অভিনয়ে ছিলেন অয়নিজা সমাদ্দার, সানভি সমাদ্দার, ঋষভ দত্তগুপ্ত, সাত্তকী ঘোষাল, ঈপ্সিত দাস, অরিন মাহাতো, পুলকিত রয়, সপ্তর্ষি রয়, রৌনক ভৌমিক, তোয়া দে, নির্ঝর মান্না, আরণ্যক আদক। নাটকের ভয়েস ওভারে ছিলেন শ্রেয়া চ্যাটার্জি, অর্পিতা ঘটক, জয়িতা ধর, কেকা সমাদ্দার, অয়নিজা সমাদ্দার, সানভি সমাদ্দার, তোয়া দে। নাটকের নির্দেশনায় শ্রেয়া চ্যাটার্জি, অর্পিতা ঘটক ও কেকা সমাদ্দার। নাটক সম্পাদনা ও আবহ সঙ্গীতে প্রণব দত্ত। আর রেকর্ডিংয়ে শিবশঙ্কর ধর, হবি সেন্টার।